রাহেল 11 বছর ধরে একটি সন্তানের জন্য অপেক্ষায় প্রহর গুনছে। আজকে ইয়াকুব ও তার পরিবারকে নির্বংশ করে দিন হে মহান ইস্তার। এই গভীর রাতে নূর কোথা থেকে এলো? তার মানে রাহেলের সন্তান সুস্থভাবেই পৃথিবীতে জন্মালো। আপনার ক্রোধের আগুন জ্বালিয়ে দিন। আগুন আগুন। তার মানে আগুন ধর্মগুরুর খোদাকেও পোড়াতে পারে? ভাই, এটা তো সহজ ব্যাপার, ও তো খোদা নয়। ইউসুফের কদম মোবারক, কিন্তু যিনি ওই ইস্তার মন্দির ধ্বংস করেছেন এবং ফাদ্দানে বৃষ্টি বর্ষণ করেছেন, তিনি আমার খোদা। তিনি এক এবং অদ্বিতীয়। কেন জানি না আমার জন্মস্থান ক্যানানের কথা খুব মনে পড়ছে। ওরা সত্যি সত্যি মারামারি বাঁধিয়ে ফেলবে না তো? চিন্তা করো না, ওরা নিজেদের শক্তি পরীক্ষা করছে। তারা মনে করে যে সবচাইতে শক্তিশালী যে হবে সে হবে আমার উত্তরাধিকারী। সালাম, ইয়াকুব নবীকে চেনেন? পয়গম্বর ইসহাকের পুত্র সে। চিনব না কেন? তিনি এবং তার সন্তান তো ফাদ্দানের কল্যাণের প্রতীক। আচ্ছা, এখন তাকে কোথায় পাওয়া যাবে? তার মামা এখানকার গভর্নর, তার কাছে যাও। কি চাই? কানান থেকে বার্তা এনেছি, জনাব গভর্নরের সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আসুন। দিনে যা জি, এদিকে এসো তো আমার মা। তুমি ইউসুফকে নিয়ে একটু খেলো, আমি তোমার মাকে সাহায্য করি। ঠিক আছে। রাহেল, কোনো খবর আছে? মোবারকবাদ। খোদার নবী খবর জানেন? সালাম নানাজান। সালাম আব্বাজান, খোশামদেদ। সালাম, হঠাৎ করে আমাদের স্মরণ করলেন?
হয়েছে আব্বাজান? কোনো কিছু কি ঘটেছে আব্বাজান? ওই যে ওই লোকটাকে দেখছো, উনি কেনান থেকে এসেছেন। উনি কোনো ভালো খবর নিয়ে আসেননি। ইয়াকুব কোথায়? বাবা, আমার প্রিয় মামা লাবান, কি খবর? পথ ভুল করে আসেননি তো? যদিও জানি যে খবরটা তিক্ত, কিন্তু এটাই নিয়তি। আসলে কি হয়েছে? তোমার পিতা ইসাক নবী অনন্তের পথে যাত্রা করেছেন। সকলে খোদার তরফ থেকে আসে, আবার তার কাছে ফিরে যায়। এখন কি সিদ্ধান্ত নিচ্ছ খোদার নবী? ইব্রাহিম নবীর পরে কানানের লোকজনের পয়গম্বরের দায়িত্ব আপনার উপরে পড়েছে, আর আপনার বোন ফাইকে বলেছে এই খবর আপনাকে পৌঁছে দিতে। তার মানে কি তুমি চলে যাবে? মৃত্যুর হাকিকাত অনিবার্য, যা সকলকে বরণ করতে হয়। কেউ পালিয়ে বাঁচতে পারে না, এমনকি আউলিয়া ও আম্বিয়া একরামগণ। আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। আমি খোদা তাআলার কাছে সবর ও সহনশীল থাকার তৌফিক চাইছি। হে খোদার নবী, যদি আমরা কসম করি যে আপনার ফরমানের প্রতি আমরা অনুগত থাকব, তাহলে কি আপনি ফাদ্দানে অবস্থান করবেন? আমি ফাদ্দানের জনগণকে ভালোবাসি। তোমাদের ত্যাগ করা আমার পক্ষে কষ্টকর। এটা আমার ইচ্ছা নয়। আমি আমার নিজের ইচ্ছাতে যাচ্ছি না যে আমি নিজের ইচ্ছাতে থাকব। খোদা তাআলার ইচ্ছায় আগামীকাল আমরা ক্যানানের উদ্দেশ্যে যাত্রা করব। আমি প্রস্তুত। আমিও প্রস্তুত। আমি আর আমার স্ত্রী জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। তোমরা কোথায় যাচ্ছ? আপনাদের সঙ্গে কেনান। আমরা জীবনেও খোদার নবীকে হাতছাড়া করতে পারবো না। আমাদের সঙ্গে তোমরা যেতে পারবে না। তোমরা ফাদ্দানে অবস্থান করো, সেটাই ভালো হবে। আমার এই ঘর বাড়ি সব থাকছে, তোমরা সেখানেই থাকবে। কিন্তু আমি তো আপনার কাছে ঋণী হয়ে আছি জনাব। আমরা আপনার কাছে প্রতিজ্ঞা করছি, আমরা সারা জীবন আপনার খেদমত করব। তোমার আত্মীয় স্বজনদের এখানে তোমাকে দরকার হবে। এটা তোমার মাতৃভূমি, আর আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। উত্তম হবে তোমরা এখানেই থাকো। খোদা তাআলাকে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদেরকে হেদায়েতের নূর দিয়েছেন। আমি তোমাদের হাসি, আনন্দ, দুঃখ, বেদনার বছরের পর বছর শরীক ছিলাম। তোমরা একদা নির্জীব পাথরের পূজারী ছিলে। খোদা তাআলা একত্ববাদের নূর তোমাদের কলবে ঢেলে দিয়েছেন। তোমরা সেই সকল নির্জীব পাথরগুলোকে দূরে নিক্ষেপ করেছ আর একাত্মবাদী খোদার দিকে ধাবিত হয়েছ। ঈমানের মর্যাদা ও ইলাহির দাওয়াতের মর্ম বুঝবে।
এমন যেন না হয় কুফুরি আর জাহিলিপনাকে ইমানের জায়গায় স্থান দিয়েছ, ইয়াকুব থাকুক আর না থাকুক। তোমাদের চিন্তাধারা আর কার্যকলাপের মধ্যে সব সময় এক খোদায় বিশ্বাস অটুট রাখবে। খোদা তোমাদের সহায় হোক। তুমি বছরের পর বছর আমার হয়ে রাখালি করেছ, কোনো উপহার গ্রহণ করনি। তোমার নিজের সম্পদ বলতে কিছুই নেই। আমার অর্ধেক ভেড়ার পাল তোমাকে আর আমার কন্যাকে উপহার দিচ্ছি। আশা করছি এই সম্পদ তোমার কাজে লাগবে। শুকরিয়া জ্ঞাপন করছি। খোদা আপনাকে অনেক বেশি কল্যাণ আর বরকত দান করুক। শুক্রিয়া আব্বাজান। শুক্রিয়া। সত্যি বলছেন আব্বাজান? এটা তো ইয়াকুবের হক। এটা বছরের পর বছর কষ্ট বহন করার উপযুক্ত মর্যাদা। খোদা হাফেজ ইয়াকুব নবী। খোদা হাফেজ। খোদা হাফেজ। আবার আসবেন। খোদা তোমাদের কল্যাণ করুক। খোদা তোমাদের সহায় হোক। খোদা তোমাদের রক্ষা করবে। আমাদের দেখতে আসবেন। ভালো থাকবেন ইয়াকুব নবী, আবার আসবেন। খোদা তাআলা তোমাদের রক্ষা করবে। তোমরা অবশ্যই ক্যানানে আমাকে দেখতে আসবে। খোদা হাফেজ। খালামণি, বেলহে আর জুলফা আমার আম্মাজানের প্রতি ঈর্ষান্বিত কেন? এটা তোমাকে কে বলেছে? সবাই তো বলছে। ইয়াহুদা নিজে বেলহে আর জুলফার মুখ থেকে শুনেছে। ছোটদের এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত না, কিন্তু যেহেতু তুমি প্রশ্ন করেছো, উত্তর দিচ্ছি। বেলহে প্রথমে তোমার আম্মাজান রাহেলের কানিজ ছিল। যেহেতু রাহেলের সন্তান হচ্ছিল না, সেহেতু তোমার আম্মাজান বেহেলকে তোমার আব্বাজানকে উপহার স্বরূপ দিলেন, যেন বেলহের কাছ থেকে সন্তান লাভ করেন। আর তোমার আব্বাজান তাকে অনেক ভালোবাসেন। বেলহে দল এবং নাপতলির জন্ম দিলেন। এতে সে তোমার আব্বা আম্মার কাছে অনেক সম্মানের পাত্র হলেন। এখন তুমি দুনিয়াতে আসার পর থেকে সে মনে করছে তার জায়গাটা নষ্ট হয়ে গেছে। খালামণি, জুলফা কি আপনার কানিজ ছিল? হ্যাঁ, রাহেলের উৎসর্গের পর আমিও জুলফাকে তোমার আব্বাকে উপহার দিলাম। চাইছিলাম না তোমার আব্বাজানের মোহাব্বত রাহেলার প্রতি অধিকতর হয়। জত ও আশরের মাতা হচ্ছে জুলফা। লাবি, শামুন, কেন শামুক গতিতে চলছো? ভেড়াগুলো সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। একত্রিত করো।
দেখেছো ইয়াকুব রাহেলের স্থানটা সবার উপরে দিয়েছে? আমার বোনের সাথে আমার কোনো ঈর্ষার সম্পর্ক নেই। যেহেতু তার সন্তান সংখ্যা আমার চেয়ে কম, ইয়াকুবের ভালোবাসাও তার প্রতি আমার চাইতে কম। তাহলে কেন ঈর্ষার কথা আসছে? এটা তো পরিষ্কারই, তারা দুজন বোন, আমার পক্ষে কি আর কথা বলবে? মনে হচ্ছে আমরা একটু বেশিই ঘুরে যাচ্ছি। রাস্তার খুব একটা বেশি বাকি নেই। যাযাবর জীবনের গলিপথগুলো ঠিক এমনই। সফরের সাথে সাথে জীবনটাও এভাবেই চলে। কেননা আর কত দূরে? আরো তো প্রায় 9 মাইল। আর একটু ধৈর্য ধরো। আমি আর পারছি না। লিয়া, লিয়া। ইয়াহুদা, লাবি, শামুন, এখানে তাঁবু ফেলো। আমরা এখানেই অবস্থান করব। ক্যানান কি এখান থেকে অনেক দূরে? গিলা, দ্রুত ক্যানন যাও। আমার বোন সহ একজন ধাত্রী নিয়ে এসো। দ্রুত যাও। জি জনাব। চিন্তা করবেন না, আমি দ্রুতই ফিরবো। সাবধানে নামো, সাবধানে। এই সাবধানে নামো, সাবধানে। এসো, এখানে এখানে বসো। আস্তে আস্তে যাও। বসো, আস্তে বসো এখানে। আগুন তৈরি করো। লিনের কাপড় নিয়ে আসো জলফা। হ্যাঁ হ্যাঁ, আনছি। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে আম্মাজান? আপনার কি অনেক খারাপ লাগছে? চিন্তা করো না, কিছুই হয়নি। দিনে ইউসুফকে নিয়ে যাও। চলো না, ও থাকুক। ধৈর্য ধারণ করো বোন আমার। আম্মাজান, আম্মাজান কি হয়েছে? আম্মাজান, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আম্মাজান, আম্মাজান, আম্মাজান কি হয়েছে? ইউসুফকে সামনে রাখো। এসো ইউসুফ, এদিকে এসো। ইউসুফ, তুমি বাবা আমার সাথে চলো। আমার সাথে এসো। আম্মাজানের কি হয়েছে? কিছু হয়নি আমার পুত্র। ইউসুফ, তুমি ওখানে যেও না। আব্বাজান, আমার আম্মাজানের জন্য ভয় লাগছে। ভয় লাগার মতো কিছুই হয়নি, আমি তো আছি। শান্ত হ বেটা, শান্ত হ। খোদা তাআলা তাকে রক্ষা করুক। তার পূর্বের বেদনা অনেক কষ্টদায়ক ছিল। আহারে, কি অবস্থা। ইয়াকুবকে বলো দোয়া করতে। কি খবর? রাহেলের অবস্থা কেমন? এখনো কোনো খবর নেই। লিয়া বলেছে আপনাকে তার জন্য দোয়া করতে। তার অবস্থা একেবারেই অনুকূলে নয়। আমাদের আরো কিছুক্ষণ সবুর করতে হবে। ধাত্রী পথেই আছে। যাও, তার দিকে লক্ষ্য রাখো। হ্যাঁ। আব্বাজান, আম্মাজান কি আমাদের ছেড়ে চলে যাচ্ছে? তোমাকে কে বলেছে এগুলো? তোমার আম্মাজান তোমার জন্য ভাই নিয়ে আসবে। কিন্তু আমার ভয় লাগছে। ভয় পেও না আমার পুত্র। দিনহে, জি আব্বাজান। ইউসুফকে নিয়ে খেলা করো। এসো ইউসুফ।
যদি রাহেলের পূর্বের মতো অবস্থা হয়, খোদা তাআলা তাকে রহমত দান করুন। আমার কিন্তু মনে হচ্ছে এই যাত্রায় আর রক্ষা হবে না। বদ চিন্তা থেকে মুক্ত থাকতে পারো না, অলক্ষণে প্যাঁচা। রাহেল, একটু ধৈর্য ধরো রাহেল, একটু সবুর করো। ধাত্রী পথে আছে, কেন তো বেশি দূরে নয়। আম্মাজান, 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 আমার সন্তানকে দেখে রাখবেন, আমার ইউসুফকে দেখে রাখবেন। রাহেল, বোন আমার, ওদেরকে কখনো অবহেলা করবেন না। মায়ের অভাব যেন ওরা বুঝতে না পারে, কথা দিন। আম্মাজান, আম্মা, 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 মানু, বোন আমার, রাহেলা, মানু, খালামণি, রাহেল, রাহেল। সালাম হে খুদার নবী। সালাম আমার বোন, অনেক দেরি করে ফেলেছ বোন, রাহেল আর নেই। আপনার উপরে যে মুসিবত নেমে এসেছে, খোদা তাআলা আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। জীবন ও মৃত্যু তো খোদার হাতে, আমরা তার প্রতি অনুগত থাকব। আমাদের আব্বাজান ইসহাক নবীর কবর কোথায় দেওয়া হয়েছে?
তুমি সে জায়গাটা চেনো। আমাদের দাদা যান হজরত ইব্রাহিম ও তার সহধর্মিনী মাকফিনা আর আমাদের আম্মাজানের কবরও ওখানেই দেওয়া হয়েছে। এখন তুমি হচ্ছ এর উত্তরাধিকারী। যেহেতু আমি আমার পিতার প্রথম সন্তান ছিলাম, তাই তোমার অনুপস্থিতিতে আমি একে সংরক্ষণ করেছি। আমার সাথে আমার বোনের প্রতিজ্ঞার কি হবে? আমি আমার বোনকে কথা দিয়েছিলাম ইউসুফকে তার মায়ের অভাব কখনোই বুঝতে দিব না। ফায়েকে তোমার সেই অঙ্গীকার বাস্তবায়ন করবে।